হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো অনেক দিন পরেই তোমাদের সাথে আমি একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে আমি একটা এই রান্নারই কিছু ক্লিপস আমি ইউটিউবের শর্টস চ্যানেলে ছেড়েছিলাম। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে এই ফুল ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো। তো আজকের এরই ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কড়াইটা গরম হতেই আমি তাতে দিয়ে দিলাম তেল। আর এখানে আমি কোনো ফোড়ন ইউজ করব না। এখানে আমি তিনটে মতো পেঁয়াজ ভালো করে কুচি করে ভাজতে দিলাম। আর এই পেঁয়াজ ভাজাটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো, একদম লাল লাল হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো নুন। আর এতে আমি দিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, ফ্রিজে ছিল। তো অল্প ক্যাপসিকাম ছিল, যেটুকুনি ছিল সেটুকুনি কেটে নিয়েছি। আসলে এই রান্নাটা একটু গ্রিন ভাবের হবে, তাই যাতে গ্রিন হয়। তো গ্রিন উপকরণের মধ্যে একটা পড়ে ক্যাপসিকাম। তো সেই উপকরণটা আমি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটা একবার তোমরা করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর টেস্ট তো অসাধারণ। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। জানি না এর আগে ইউটিউবে কেউ করেছে কি করেনি, আমার তো এখনও পর্যন্ত দেখা হয়নি। বেশ কিছুটাই আমি ভাজা করব একদম। আর এখানে গ্যাসটা অল্প, খুব মিডিয়ামভাবে রাখবো। বেশি রাখলে তো পুড়ে যাওয়ারও চান্স থাকে, তাই না? দেখো, নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই টাইমটাই আমি একটু বেশি নাড়াচাড়া করব, কিন্তু এর পরের উপকরণ দিয়ে অত বেশি নাড়াচাড়া করব না। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইভাবে পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। এবার এতে আমি দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 10 কোয়ার মতো রসুন, যেটাকে আমি বেটে নিয়েছি। নিয়ে একটু হালকা ভাজবো, খুব যে ভাজবো এমনটা নয়। ভাজার মধ্যে এখানে একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে পেঁয়াজ। আর বাকি কিছু অত ভাজার দরকার নেই, অল্প ভাজলেও হবে। আর এতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি। আমার এখন করে কি জানি না, ক্যাপসিকাম কুচি এখন সব রান্নাতে দিতে ভালো লাগে, আর একটা আলাদা টেস্টও আসে। তোমরা একবার দিয়ে দেখবে। তো ক্যাপসিকাম কুচি দিয়ে খুব যে ভাজবো এমনটা নয়, সেদ্ধ করার মতন তো অবশ্যই ভাজবো না, হালকা ভাজবো। এই ভাজা হয়ে গেল প্রায়। এবার আমি একটু ভাজবে। তারপর আমি এতে দিয়ে দেবো একটু গোলমরিচ বাটা, যেটা আমি ধনেপাতা বাটার পরে বেটেছিলাম বলে এর কালারটা একটু গ্রিন ভাব চলে এসেছে। আর এই তো গোলমরিচ আমি 10টার মতো নিয়েছিলাম, ঝালটা যেহেতু খাবো। আর এতে আমি শুকনো লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই কম দেবো, কালারটা যেহেতু গ্রিন আসবে তাই। আর এতে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টের মতো। তোমরা ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই কাঁচা লঙ্কা বেশি দেবে, আর না পছন্দ করলে অল্প দেবে। আর এইদিকে একটা বাটিতে আমি ধনেপাতা বাটার রস নিয়ে নিয়েছিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম নুন। নিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এইদিকে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। আর এইটা দিয়ে আমি তো খুবই অল্প নাড়াচাড়া করব, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। একটু হালকা নাড়াচাড়া করার পর গন্ধটা যখনই বেরিয়ে যাবে, তখনই আমি এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। এর ওপর মশলা দিলে কি হয়, একটু পুড়ে যায় না, পোড়া দেখো অল্প জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জল, ধনেপাতা বাটি ধোয়ার জল। তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচও ঠিক নয়, আর অল্প লঙ্কা গুঁড়ো। তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এক চিমটে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ভাবটা ছাড়ছে। দেখো আস্তে ছেড়ে দিচ্ছে। আর কালারটা কি সুন্দর আসছে না? অথচ দেখো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম 3 বাটির মতন জল, দিয়ে এবার ফুটতে দেব। এবার এইদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নেবো, যেহেতু পোনা মাছ। তো পোনা এইগুলো তোমরা অন্য কোনো মাছ দিয়ে করতে পারো। আর প্রতিদিন পোনা মাছের ঝোল বা ঝাল তো খেতে কারোরই ভালো লাগে না, তাই একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম, এই আর কি। তো এটা দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। মুড়োটা আমি ভাজবো, মুড়োটা আমি ঝালে দেব না।
তো এবার আমি সেই ম্যারিনেট করে যে মশলাটা নিয়েছিলাম না, ধনে পাতার রস, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন একটু নাড়াচাড়া করে মাছের গায়ে মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওই 5-10 মিনিটের মতো রেখে দাও। এমনিও তো হলুদ নুন দিয়ে বেশ কিছুটা রাখতেই হয়, নইলে নাকি শুনেছি তেলে নাকি আটকে যায়, তো এটা নাকি নিয়মও। তো এইভাবে আমি মাখিয়ে নেব ভালো করে। আর এখানে আমি একটু গন্ধরাজ লেবুর গায়ের খোসাটা একটু ক্রাশ করে দিয়েছিলাম, যেটা ক্যামেরার মধ্যে ধরা যায়নি বা ধরা পড়েও নি। তো তোমরা চাইলে এর ওপর দিয়ে এবার ভাজতে শুরু করে দেবে। এবার কড়াইতে আমি সসপ্যানে এবার আমি তেল দিয়ে দিলাম, একটু গরম হবে। গরম হওয়ার পরেই তোমরা মাছগুলো দেবে। যদি হালকা গরম হয় না, তাহলে মাছগুলো নিচে ধরে যাবে। দেখো পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম একটা করে। আর মাছগুলো না আমি খুব একটা যে ভাজবো এমনটা কিন্তু নয়, আমি হালকাই ভাজবো। খুব ভাজলে না মাছের টেস্টটা না ঠিক সেইভাবে আসে না, যেহেতু একটু মশলা দিয়ে করা, তো অল্পই আমি ভাজবো। দেখো দেখো লাল লাল হয়ে গেছে না, আর একটু ওই পিঠটা ভাজলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। তো একটু জায়গা থাকতে ভাবলাম লেজাটাও দিয়ে দিই। তো মাছের ঝালে এগুলোই দিয়ে দেবো আর মুড়োটা একটু ভাজবো। তো দেখো এবার আমার এইদিকে ঝাল প্রায় ফুটে এসেছে। তো কী সুন্দর একটা কালার এসেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। সুন্দর একটা লাল লাল কালার এসেছে না, তার সাথে একটা গ্রিন ভাব। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু একটুও ভাঙিনি, আমি যেহেতু ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রেখেছিলাম, তো সেই কারণে মাছগুলো। আর এই যেহেতু এইটা ফ্রাইং প্যান, তো ফ্রাইং প্যানে এই প্যানে আটকায় না, ননস্টিক তো আটকানোর চান্সটা খুব কমই থাকে। দেখো এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে না আমি হালকা ওই 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে কী হবে, মাছের মধ্যে গ্রেভিটা চলে যাবে আর একটা সুন্দর মাছের মধ্যে একটা টেস্ট আসবে। এবার ফোটানো হয়ে যাওয়ার পর নামানোর 2 মিনিট আগে আমি ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ধনেপাতা কুচি দেবো। দিয়ে কি করব, আমি নাড়াচাড়া করব না, যেহেতু ওপরটা একটু গ্রিন ভাব থাকবে, আমি সেই জন্যই দিয়ে দিলাম। আর রান্না হয়ে যাওয়ার পরে যদি গ্যাস অফ করে দিই না, ধনেপাতার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমাদের বাড়িতে অনেকেই খেতে পারে না, তাই এরকমভাবে দিয়ে দিয়েছি। আমার তো ধনেপাতা খুবই ভালো লাগে, সে যে কোনোভাবে দিলেই হবে। আমি তো মুড়িতেও দিয়ে দিই। এবার আমি এটা না একটুখানি লেবু ক্রাশ করে দিয়ে দিলাম, মানে লেবুর খোসাটা না একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম, একটা সুন্দর টেস্ট আসবে বলে। দিয়ে না এবার আমি গ্যাসটা না অফ করে দেবো, নাহলে কি হবে, ধনে পাতাগুলো না অত্যধিক সেদ্ধ হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। আর এদিকে মাছটা আমার প্রায় ভাজাই হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, দুদিকের গ্যাসই নিভিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম, মনে হলো যেন কম দিয়েছি, গন্ধটা ঠিক, ফ্লেভারটা ঠিক আসছে না, ওই জন্য। আর এইদিকে আর একবার মাছটা ভেজে নিলাম, উল্টে নিলাম। দেখো লাল লাল হয়ে গেল, যেহেতু ভাজা খাবে তাই একটু মাছটা একটু বেশি কড়া করে ভাজা হচ্ছে। আর দেখো কি সুন্দর একটা টেস্ট এসেছে, টেস্ট তো তোমরা জানো না, কি সুন্দর একটা দেখতে এসেছে না, দেখো কি সুন্দর একটা কালার। তো তোমরা যে এইভাবে আমার পাশে থাকবে আমি কোনোদিন কল্পনাই করিনি। প্লিজ আমার পাশে এইভাবেই তোমরা থাকো। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর একটা দেখতে না, বলে না দেখলেই অর্ধেক কি খিদে মরে যায় না, কি একটা প্রবাদ আছে। তো দেখো এবার আমি পরিবেশন করে নেবো। আর পরিবেশন করলে তো আরও সুন্দরভাবে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো এইরকমভাবে তোমরা যদি মাছের ঝাল করো ধনেপাতা ক্যাপসিকাম দিয়ে, তোমাদের এক থালা ভাত তো খাওয়া হয়েই যাবে অনায়াসে, আর ভালোও লাগবে। ঘরেতে বাচ্চা থাকলে অবশ্যই এইগুলো দিয়েও করতে পারো, ঝালটা নয় অল্পই দেবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এভাবেই আমার পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, পুরো গ্রিন ভাব হয়েছে না। চলো গন্ধরাজ লেবু দিয়ে আমি সার্ভ